আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবার মধ্য ইসরায়েলে রকেট নিক্ষেপ হামাসের। জর্ডানে মার্কিন বাহিনীর উপর হামলা কি নতুন সংঘাতের সূচনা? এই প্রথম জাতিসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি ইসরায়েলের। এদিকে প্রণালীতে ঝামেলা পাকাচ্ছে চীন, বলছে তাইওয়ান। এডেন উপসাগরে মার্কিন নৌযানের হামলার দাবি হুতিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ বন্ধের উপায় দুই রাষ্ট্র সমাধান, বলছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার মধ্য ইসরায়েলে রকেট নিক্ষেপ হামাসের। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার মধ্য ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এক মাসের মধ্যে এই প্রথম তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে ইসরায়েলি সূত্র দাবি করেছে। হামাসের 11টি রকেটের মধ্যে 7টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র সিস্টেম ভূপাতিত করে, বাকিগুলো খোলা এলাকায় পড়ে। তবে রকেট নিক্ষেপ নিয়ে তেল আবিব এবং রিশন লেজিয়ন, হোলন ও বাত ইয়াম সহ আশপাশের শহরে সাইরেন বেজে ওঠে। ডিসেম্বরের প্রথম দিকে এই প্রথম ইসরায়েলে রকেট নিক্ষেপ করল হামাস। এতে বোঝা যাচ্ছে যে প্রায় 4 মাস যুদ্ধের পরও হামাসের অস্ত্রভাণ্ডার এখনও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল। হামাস জানিয়েছে গাজায় চলমান হত্যা বদলা নিতে তারা এই রকেট হামলা চালিয়েছে। হিব্রু মিডিয়া জানিয়েছে খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকায় এখন অভিযান পরিচালনা করছে। এদিকে রয়টার্স জানিয়েছে গাজায় উত্তরাঞ্চলীয় প্রধান নগরীতে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। কয়েক সপ্তাহ আগে এখান থেকে বাহিনী প্রত্যাহার করেছিল ইসরায়েল। অধিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন গাজা সিটির আশপাশে বিমান হামলায় অনেক লোক হতাহত হচ্ছে, আর নগরীর পূর্ব এলাকায় ট্যাঙ্ক গোলাবর্ষণ করে চলেছে। পশ্চিমে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ থেকে গুলি চালাচ্ছে। সূত্র টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য। জর্ডানে মার্কিন বাহিনীর উপর হামলা কি নতুন সংঘাতের সূচনা? জর্ডানে কৌশলগত গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় উত্তেজনা তুঙ্গে। এ ঘটনায় ইরানের দিকে অভিযোগের তীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন, যদিও যোগসাজশের সব অভিযোগ অস্বীকার করেছে তেহরান। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর আক্রমণের শিকার হচ্ছে মার্কিন বাহিনী। এর ধারাবাহিকতায় জর্ডানের সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি টাওয়ার 22-তে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সেনা নিহতের ঘটনা ঘটল। মার্কিন গণমাধ্যম CNN জানায়, ড্রোন হামলায় ঘটেছে এ হতাহতের ঘটনা দায় স্বীকার করেছে ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর ইরানের দিকে। বাইডেন প্রশাসনের দাবি তেহরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠী চালিয়েছে এ হামলা। একই দাবি যুক্তরাজ্যেরও, দিয়েছে কঠোর জবাবের হুঁশিয়ারি। অবশ্য ওয়াশিংটন, লন্ডনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই ইরানের বিরুদ্ধে এ ষড়যন্ত্র। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে 1.5 শতাধিক হামলার শিকার হয়েছে মার্কিন সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, সেনা নিহতের ঘটনায় শিগগিরই কড়া জবাব দিতে পারে যুক্তরাষ্ট্র। এই প্রথম জাতিসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি ইসরায়েলের। 4 মাসের যুদ্ধে প্রথমবারের মতো জাতিসংঘের প্রতিনিধিদের গাজায় প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। রোববার সেদেশের তরফে জানানো হয়, ভূখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন জাতিসংঘের প্রতিনিধিরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই ইসরায়েল অভিযোগ এনেছিল যে হামাসের হামলার সঙ্গে যুক্ত রয়েছে জাতিসংঘের কর্মীরা। তার জেরে জাতিসংঘে অনুমোদন দেওয়া বন্ধ করেছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। জানা গিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রোববার আমেরিকা ও কাতারের সঙ্গে বৈঠকে বসেছিল ইসরায়েল, কিন্তু পণবন্দীদের মুক্তি দেওয়া নিয়ে কোনো সদর্থক সমাধান মেলেনি সেই বৈঠকে। যদিও আগামী দিনে আবার যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। তার মধ্যেই জাতিসংঘের প্রতিনিধিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। তাদের তরফে বলা হয়, সাধারণ মানুষের কী প্রয়োজন সেটা খতিয়ে দেখতে গাজায় যেতে পারেন জাতিসংঘের প্রতিনিধিরা। ফিলিস্তিনিদের সাহায্য করতে 1948 সাল থেকে কাজ করছে জাতিসংঘের সংগঠন UNRWA।
গত শুক্রবার ইউএনআরডব্লিউ কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনে ইসরায়েল। সে দেশের দাবি গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ইউএনআরডব্লিউর কর্মীরা। এই ঘোষণার পরে ৯টি দেশের তরফে জানানো হয় ইউএনআরডব্লিউকে অনুদান দেওয়া বন্ধ করছে তারা। ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশগুলো অনুদান বন্ধ করতেই হতাশা প্রকাশ করে ইউএনআরডব্লিউ। রোববার জাপানের তরফেও অনুদান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। প্রণালীতে ঝামেলা পাকাচ্ছে চীন, বলছে তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এ অঞ্চল এবং তাইওয়ান প্রণালী সবসময় স্থিতাবস্থা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু চীন বরাবরই তাইওয়ান প্রণালীকে ব্যবহার করেছে, অন্য দেশগুলোকে হোস্টেস করছে এবং তাইওয়ান ও অন্যদের মধ্যে বিভেদের বীজ বপন করছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায় ২৬ থেকে ২৭ জানুয়ারি থাইল্যান্ডে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনা পররাষ্ট্র বিষয়ক সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠককালে তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছিল। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় চীনারা ভুলভাবে বলছে যে তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং তাইওয়ান অঞ্চলের নির্বাচন এই সত্য পরিবর্তন করতে পারবে না যে চীনের অবিচ্ছেদ্য অংশ হল তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে যে তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন তাইওয়ানের গণতান্ত্রিক রাজনীতিকে প্রদর্শন করেছে, সূত্র টাইমস অফ ইন্ডিয়া। এডেন উপসাগরে মার্কিন নৌযানে হামলার দাবি হুতিদের। এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি ওই মার্কিন নৌযানে আঘাত হেনেছে কিনা তা জানায়নি গোষ্ঠীটি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হুতিরা বলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। তাদের দাবি ওই জাহাজটি মার্কিন নৌবাহিনীর সরঞ্জাম পরিবহন করত। জাহাজটির নাম লুইস বি পুলার। তবে মার্কিন কোনো জাহাজে হুতি হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন সেনাবাহিনী। ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ বন্ধের উপায় দুই রাষ্ট্র সমাধান, বলছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ইয়েনবিন সোমবার বেইজিংয়ে জানান ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ মোকাবেলার মৌলিক উপায় হচ্ছে দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। ফিলিস্তিন সমস্যা চীনের অবস্থান বরাবরই এক ও সুস্পষ্ট। বেসামরিক লোকদের জন্য ক্ষতিকর সব কর্মকাণ্ডের নিন্দা জানায় চীন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সব কর্মকাণ্ডের বিরোধিতা করে চীন। সংশ্লিষ্ট পক্ষসমূহের উচিত শিগগিরই সার্বিকভাবে যুদ্ধবিরতি করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বড় ধরনের মানবিক দুর্যোগ এড়ানো। দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করার মাধ্যমে ফিলিস্তিন সমস্যার সার্বিক, সুষ্ঠু ও স্থায়ী সমাধান করা সম্ভব বলে মনে করে চীন।